আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জেলা সিলেটে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক জায়গায় ঘুরতে চলেছি, এমন একটি জায়গা যাকে অনেকেই বলেন বাংলাদেশের লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। এই মনোমুগ্ধকর জায়গাটির নাম হলো সাদা পাথর। চলুন আজকের পুরো যাত্রায় আপনাদের সঙ্গে নিয়ে দেখি রাস্তায় সৌন্দর্য, সবুজ প্রকৃতি, পাহাড়, নদী আর সাদা পাথরের অপরূপ মিলন। সাদা পাথরের দিকে যতই এগিয়ে যাবেন, ততই বদলে যেতে থাকবে আপনার চারপাশের দৃশ্য। রাস্তার দুই পাশে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত আর নানা ধরনের ফসলের মাঠ। হালকা বাতাসে দুলতে থাকা সবুজ শস্য যেন প্রকৃতির নিজস্ব নৃত্য। এক পাশে সারি সারি উঁচু গাছ, অন্য পাশে ছোট্ট ছোট্ট গ্রাম। কোথাও নারিকেল গাছ, কোথাও সুপারি বাগান, আবারও কোথাও বিশাল ছায়াঘেরা বৃক্ষ। পাখির ডাক, নির্মল বাতাস তো আর আছে। চারপাশে সবুজে মন যেন মুহূর্তেই প্রশান্ত হয়ে যায়। এই রাস্তা দিয়েই যেতে যেতে মনে হবে গন্তব্যে পৌঁছানোর আগেই ভ্রমণের অর্ধেক আনন্দ উপভোগ করে ফেলেছে। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের পাহাড়। মেঘে ঢাকা পাহাড়, নিচে স্বচ্ছ নদী আর মাঝখানে সাদা পাথরের বিস্তীর্ণ এলাকা। প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক অনন্য ছবি। বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা পানির স্রোত পুরো এলাকাকে আরো জীবন্ত করে তোলে। তখন নদী ভরে ওঠে আর চারপাশের দৃশ্য হয়ে ওঠে আরো মোহনীয়। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পৌঁছে গেছি বহুল পরিচিত সাদা পাথর এলাকায়। প্রথম দেখাতেই চোখ আটকে যাবে চারদিকে ছড়িয়ে থাকা অসংখ্য সাদা পাথর। স্বচ্ছ পানির নিচে পাথরগুলো এত পরিষ্কার দেখা যায় যে মনে হবে যেন কাছের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। এখানে এলে অবশ্যই নৌকায় ঘুরে দেখবেন। নদীর মাঝখান থেকে চারপাশের দৃশ্য সত্যি অসাধারণ। প্রকৃতি প্রেমী, ফটোগ্রাফার কিংবা পরিবার নিয়ে বেড়াতে আসা সবার জন্যই এটি একটি দারুণ গন্তব্য। আমরা সবাই মিলে এখানে অনেক আনন্দ উপভোগ করতেছি এবং সাদা পাথরের স্বচ্ছ পানি, পাহাড় থেকে ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানিতে সবাই গোসল করতেছি, অনেক এনজয় করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও শত শত পর্যটক আসছেন, তাদেরও এখানে সাদা পাথরের গোসল করার জন্য এসেছেন। তারা সবাই অনেক দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। প্রকৃতির এত কাছে এসে কয়েক ঘন্টা কাটালেই শহরের ব্যস্ততা আর ক্লান্তি যেন কোথায় হারিয়ে যায়। তবে একটি অনুরোধ থাকবে, আমরা সবাই যদি নিজেদের মতো করে প্রকৃতিকে ভালোবাসি, তাহলে এই সৌন্দর্য দীর্ঘদিন অটুট থাকবে। প্লাস্টিক, বোতল কিংবা যে কোনো ধরনের ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। প্রকৃতির আমাদের সবার, তাই এই সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সিলেটের সাদা পাথর শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির সৌন্দর্য, শান্তি আর প্রশান্তির এক অনন্য ঠিকানা।